নমস্কার, শুভ সন্ধ্যা সবাইকে। শুভ রাস পূর্ণিমা। আমি এখন এসছি ভারতবর্ষের মধ্যে, জানেন তো, একটি করে প্রতি বছর একটি করে অনুষ্ঠান হয়, যেটা হচ্ছে পূর্ণিমার সময় রাস পূর্ণিমা হয় ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলে। এই রাস পূর্ণিমাতে রাধাকৃষ্ণ ঠাকুরকে পুজো করা হয় এবং রাধাকৃষ্ণ ঠাকুরকে পুজো করে এই রাধাকৃষ্ণ ঠাকুরের পুজো উপলক্ষ করে একটি করে প্রতি বছর রাস পূর্ণিমা হয় এবং সঙ্গে বড় মেলা উদযাপন হয়। তাই আমি প্রতি বছরের ন্যায় এবছরও চলে এলাম রাস পূর্ণিমা কিংবা রাস মেলা দেখতে। রাস মেলায় এসে দেখি প্রচুর প্রচুর লোকজনের ব্যবধান। এই যে আমরা এসে গিয়ে একটু ফটো তুললাম। তারপরে দেখলাম এখানটায় ছোট ছোট কৃষ্ণ ঠাকুরকে দোলনার মধ্যে বসিয়ে রেখে এই কৃষ্ণ ঠাকুরগুলোকে পুজো করা হয়েছে এবং যার ইচ্ছা এখানটায় দড়ি সিস্টেম করা আছে। যার ইচ্ছা এই দড়িগুলো ধরে দোল দিলে অনেকেই মনে করেন এই দড়ি ধরে কৃষ্ণ ঠাকুরকে দোল দিলে অনেকের অনেক মনস্কামনাও পূরণ হতে পারে। সেই জন্য এই যে ছোট যে কৃষ্ণ ঠাকুরকে দোলনার মধ্যে বসিয়ে রেখেছে, হ্যাঁ অনেকগুলোই বসিয়ে রেখেছে, 3-4 কিংবা 5টার মতো এরকম বসিয়ে রেখেছে। এগুলোকে পুজো পাঠ করা হয়ে গেছে এবং এই পুজো পাঠ করা হয়ে যাওয়ার পরে এগুলোকে এরকম বসানো আছে। এবারে দোলনায় যার যেমন ইচ্ছা ধরে দোল দেবে। অনেকেই দেখতে পাচ্ছি ধরে দোল দিচ্ছে, দোল দিয়ে কেউ সেলফি তুলছে। তারপরে ওদিকটায় গিয়ে দেখলাম কিছু মানস ঠাকুরের স্টল খুলেছে। মানস ঠাকুর বলতে মানুষকে ঠিক ঠাকুরের মতো করে সাজগোজ করানো হয়েছে বা সাজানো হয়েছে করে প্রতিটি 4টে 5টা 6টা স্টল করা হয়েছে। প্রতিটা স্টলে কিছু ছোট বাচ্চারা সাজগোজ করে ঠাকুরের মতো সেজেছে। এপাশে দেখতে পাচ্ছেন কৃষ্ণ ঠাকুরের যে অষ্টসখী বলা হয়, কৃষ্ণ ঠাকুরের অষ্টসখী একটা স্টলে দেখা যাচ্ছে। আবার একটা স্টলে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সবগুলোই ছোট বাচ্চা, অরিজিনালি মানুষ। এরা এমনভাবে সাজগোজ করে স্টলে বসে আছে, মনে হয় যেন অবিকল কৃষ্ণ ঠাকুরের মতো, কিন্তু অবিকল এগুলো ঠাকুর নয়। এগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা স্টলে আলাদা রকম করে একটি করে বিভিন্ন একই কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন রকমের যে রূপ ধারণ করে সেই রকমই প্রতিটা আলাদা স্টল করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছি প্রতিটা স্টলে আলাদা করে তার একটি করে রূপ করা হয়েছে। যেমন মনে করুন এখানটায় সীতা তুলসী মঞ্চের কাছে হাত জোড় করে বসে আছে। এটা দূর থেকে আমি প্রথমে মনে করেছিলাম যেটা মনে হয় অরিজিনালি ঠাকুর বলে। তারপরে কাছে গিয়ে যখন ভালো করে দেখি, কিন্তু না, এটা তো অরিজিনালি নয়। তারপরে যখন ভালো করে লক্ষ্য নজর করে যখন দেখলাম যে ছোট বাচ্চারা অবিকল ঠাকুরের মতো সাজগোজ করে খুব সুন্দরভাবে সাজগোজ করে হয়ে আছে। এইগুলোকে মিলিয়ে হচ্ছে রাস মেলা কিংবা রাস পূর্ণিমা মেলা উদযাপন। তবে এই রাস পূর্ণিমা মেলার কিন্তু খুব সুন্দর একটি আয়োজন। প্রথমে এখানে রাধাকৃষ্ণ ঠাকুরকে পুজো করে সেই উপলক্ষে এই মেলাটা হয় এবং এই মেলায় কিছু অনুষ্ঠান হয়। আজ মনে হয় অনুষ্ঠানটা হচ্ছে না, আজকের একটি কীর্তন গান হয়েছে, সেটাকেও আপনাদেরকে একটু পরেই আপনাদের সামনে সেটা দেখাচ্ছি। এই স্টলটায় আবার নরসিংহ ঠাকুরের যে একটি দৃশ্য সেটা দেখতে পাচ্ছি। আবার এই দিকে তার পরের স্টলটা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ কৃষ্ণ ঠাকুর যে ননি খাওয়ার যে দৃশ্যটা আছে, একটি ছোট বাচ্চাকে কৃষ্ণ সাজানো হয়েছে। একটি ভাঁড়ের মধ্যে কিছু দই দেওয়া হয়েছে,
সেই বাচ্চাটা দেখতে পাচ্ছি বেশ সুন্দরভাবে ঠাকুরের মতো করে অবিকল করে সাজগোজ করে এপাশে মানে যে ননি চুরির যে দৃশ্যটা, সেই ননি চুরির দৃশ্যটা সেই বাচ্চাটা দেখেছে, খুব ফাটাফাটি লেগেছে। তো আপনারা সবাই এই ভিডিওটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন গ্রামীণ ভিডিও ব্লগ মাই ইউটিউব চ্যানেল। তারপরে এপাশে আবারও এসে দেখলাম সেই কৃষ্ণ ঠাকুরকে ধরে দড়ি দিয়ে দোল দিচ্ছে, দড়ি দিয়ে কিছু লোক ফটো তুলছে, কেউ দোলনা দিচ্ছে, দেখতে পাচ্ছেন কত ছোট ছোট বাচ্চারা গিয়েও দোলনা দিচ্ছে। আবার এপাশে কেউ কিছু বলা বলিও করছে, কেউ এপাশে ফটো তুলছে। মোটামুটি বিভিন্ন লোকের বিভিন্ন রকমের, বা আমরা এই যে সবাই মিলে ফটো তুললাম। আমরা এখানটায় এসে দেখলাম যে এই রাস পূর্ণিমায় এসে সব থেকে মনের যে একটা আলাদা ফিলিংস, আলাদা যে জোশ, মনের আনন্দ, সেটা এখানটায় এসেই পেয়ে গেলাম। এখানটায় দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণ, এইটাই হচ্ছে মেন রাধাকৃষ্ণ ঠাকুর। এইটা হচ্ছে এই রাধাকৃষ্ণ ঠাকুরকে এখানটায় যে পুজো পাঠ করা হচ্ছে, এই পুজো পাঠ করে এই রাধাকৃষ্ণ ঠাকুরকে পুজো করে পূর্ণিমাতে এই রাধাকৃষ্ণ ঠাকুরকে পুজো করে এটাকে বলা হয় ভারতবর্ষের রাস পূর্ণিমা উদযাপন। এই পাশে হরিনাম সংকীর্তন হচ্ছে। তারপরে আমরা কিছু সময় গিয়ে বসে বসে আমি ভাবলাম যে আজকের এই কীর্তন গানটা শুনবো। তারপরে গিয়ে বসে বসে কিছু সময় ধরে এই কীর্তন গানটা শুনলাম। তারপরে আপনাদের সঙ্গে এই চারিদিকটা একটু যখন ক্যামেরাটা ঘোরালাম, দেখলাম প্রচুর লোক বসে বসে কীর্তন গান শুনছে। আর এপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর রাধাকৃষ্ণ ঠাকুর আছে, সঙ্গে তার অষ্টসখী আছে। খুব সুন্দর একটা মহিমা, সুন্দর একটা দৃশ্য। এখানে গেলেই তো আপনার মন তো সত্যি মানে উদাস হয়ে যাবে এবং কত সুন্দর একটা ফিলিংস আসবে মনে।